সত্যযুগে হরিদ্বারের কাছে কঙ্খলে নিজ গৃহে মহাযজ্ঞের আয়োজন করেছিলেন রাজা দক্ষ। আর সেই যজ্ঞে আমন্ত্রণ জানানো হয়েছিল মুনি ঋষি দেবতাদের, কিন্তু জানানো হয়নি আমন্ত্রণ সতী আর তার জামাতা মহাদেবকে। বিনা আমন্ত্রণে সেখানে উপস্থিত হয়ে সতী তার পতির অপমান সহ্য করতে না পেরে ওই যজ্ঞের আগুনেই নিজের জীবন আহুতি দিয়েছিলেন। ক্রুদ্ধ শিব সেই সতীর দেহ পিঠে করে কাঁধে করে নিয়ে সারা বিশ্ব ধ্বংস করতে যখন উদ্যোগী হন, তখন শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51 টুকরে ক্ষতবিক্ষত করেন। আর সেই টুকরো পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়ে প্রস্তরে পরিণত হয়। আর সেই সব জায়গায় গড়ে ওঠে পরবর্তী ক্ষেত্রে সতীপীঠ বা শক্তিপীঠ। কলকাতার কাছে কালীঘাটে মায়ের চরণের 4টে আঙুল পড়েছিল। আর সেই কালীঘাটই পরবর্তী ক্ষেত্রে হয়ে ওঠে আমাদের কালীঘাট মন্দির শক্তিপীঠের অন্যতম পীঠ। আর আজকে আমি বেরিয়ে পড়েছি কালী পুজোর প্রাককালে এই সতীপীঠ ভ্রমণে। আর আজকে আমার প্রথম পর্বের প্রথম দিনের গমন ছিল কালীঘাট মন্দির। দেখতে থাকুন এই পর্বে। আমি দাঁড়িয়ে আছি ঠিক কালীঘাট মেট্রো স্টেশনের সামনে। এই কালীঘাট মেট্রো স্টেশনে আমি দমদম থেকে মেট্রোতে নেমেছি। এখান থেকে যাব এই মুহূর্তে কালীঘাট মন্দির। কালীঘাট শক্তিপীঠ আমরা সবাই জানি, 51 পীঠের অন্যতম পীঠ এই কালীঘাট পীঠ, কালীঘাট সতীপীঠ। এখন কালীঘাট মন্দির নতুন রূপে কিন্তু ভীষণ সুন্দর। সেই শক্তিপীঠ দর্শনে যাব। আর তার জন্য সবথেকে সেরা উপায় হচ্ছে এই কালীঘাট মেট্রোতে আসা। কালীঘাট মেট্রোতে এসে একটু পেছন দিকে গিয়ে বাঁদিক দিয়ে গলিটা দিয়ে ঢুকে যেতে হবে এসপি মুখার্জি রোড দিয়ে, মিনিট 5 হাঁটা। অ্যাকচুয়ালি সামনে রাসবিহারি আর পেছন দিকে হচ্ছে হাজরা ক্রসিং, মাঝামাঝি রাস্তা দিয়ে চলে গেছে কালীঘাট মন্দিরের রাস্তা। সেই কালীঘাট মন্দিরে আমি এবার এগিয়ে যাব। এইমাত্র মেট্রোতে নেমেছি, নেমে কালীঘাট মন্দির 4টের সময় খুলবে। আবার সন্ধ্যেবেলা এর রূপ অপূর্ব, নতুন করে সাজানোর পর এই কালীঘাট মন্দিরের নতুন রূপ অপূর্ব দেখাবো। আদিগঙ্গা যাব, পুরো তথ্য আপনাদের সামনে কালীঘাট মন্দিরে তুলে ধরব। সামনে কালী পুজো, বাঙালির আরেক উৎসব। সেই কালী পুজোর প্রাককালে ওয়েস্ট বেঙ্গলের বুকে 13টা শক্তিপীঠ আছে। সেই 13টা শক্তিপীঠই ঘুরে দেখব আর সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে থাকুন আজকে আমার প্রথম পর্ব কালীঘাট মন্দির আর কালীঘাট শক্তিপীঠের ইতিহাস। এই সামনে কালীঘাটেও দক্ষিণেশ্বরের মতো স্কাইওয়াক তৈরি হচ্ছে। এই স্কাইওয়াক তৈরি হয়ে গেলে কিন্তু ভীষণ সুন্দর হয়ে যাবে। অনেকটাই কাজ হয়ে গেছে, আশা করা যায় আর মাস 6 মধ্যে খুলে যাবে। কালী পুজোর আগে কোনো চান্স নেই, তবে পরের বছর কালী পুজো কিন্তু এই স্কাইওয়াক চালু। এই স্কাইওয়াক চালু হয়ে গেলে কিন্তু ভীষণ সুন্দর হয়ে যাবে। এবার আমি যাচ্ছি, এখান দিয়ে কিন্তু দুটো রাস্তা আছে। বাঁদিকের রাস্তাটা দিয়েও কালীঘাট মন্দির যাওয়া যায়, কিন্তু সেই রাস্তাটার কাজ হচ্ছে, যাওয়া যাবে না, আমি ভেতর দিয়ে যেতে হবে। এই স্কাইওয়াকের কাজ হওয়ার জন্য বাঁদিক দিয়ে ঢুকে যাব। একটাই কাজ হয়ে গেছে স্কাইওয়াকের, ভীষণ সুন্দর তৈরি হচ্ছে, অন্যরকম চেহারা হয়ে যাবে এই স্কাইওয়াক তৈরি হয়ে গেলে। এই রাস্তাটাও তৈরি হয়ে গেছে, এই রাস্তা দিয়েই যাবো কালীঘাট মন্দিরের দিকে। এই সামনের রাস্তা কালীঘাট মন্দির চলে গেছে, মিনিট 2-3 হাঁটা। এই স্কাইওয়াকটা একটা কালীঘাট মেট্রো স্টেশন থেকে কাজ দিয়ে ঢুকে গেছে এই কালীঘাট টেম্পল রোড হয়ে, আর একটা কিন্তু এদিক থেকে হাজরা ক্রসিং দিয়ে টানা হয়েছে। সবই শেষের দিকে কাজ, ক্লাসিক হয়েছে। এটা হয়ে গেলে কিন্তু কালীঘাট মন্দির যাওয়া আসা ভীষণ সুবিধা হবে। এইখান থেকে একটা হাজরা মোড়ের দিক থেকে, হাজরা ক্রসিং থেকে টানা হয়েছে একটা কালীঘাট মেট্রো স্টেশনের দিক থেকে। আমি পৌঁছে গেছি, মিনিট 2-3 হাঁটা পথে কালীঘাট মন্দির। এই কালীঘাট মন্দিরের ঠিক বাইরে এই সামনে বিখ্যাত দোকান শ্রীহরি। এই শ্রীহরির কচুরি কিন্তু বিখ্যাত। মন্দির দর্শন করে এসে ঢুকবো এই শ্রীহরিতে। শ্রীহরির বহু পুরনো দোকান এবং ফেমাস দোকান এই চত্বরে। এই শ্রীহরির কচুরি আর মিষ্টি কিন্তু এরকম সময় মন্দির দর্শন করে বেরিয়ে খাবো। চলে এসছি প্রায় কালীঘাট মন্দিরের কাছে। কালীঘাট মন্দির 51 শক্তিপীঠের বা সতীপীঠের
অন্যতম পীঠ। আর এইখানে পীঠদেবী দক্ষিণাকালী বা ভৈরব বা পীঠরক্ষক নকুলেশ্বর রূপে পূজিত হয়। সালে বরিশার জমিদার সাবর্ণ পরিবারের শিবদাস চৌধুরী ও তার পুত্র রামলাল আর ভাতুষপুত্র লক্ষ্মীকান্তের উদ্যোগে আদিগঙ্গার তীরে এই মন্দিরটি নির্মিত হয়েছে। বর্তমান মন্দিরটি 90 ফিট উঁচু, আর ওপরে 3টে কলস, একটি ত্রিশূল আর এক ধাতব পতাকা যাতে ওং লেখা আছে। আর এই মন্দির তৈরি করতে আনুমানিক 8 বছর সময় লেগেছিল এবং খরচ হয়েছিল প্রায় 30,000 টাকা। সামনের নাট মন্দিরটি তৈরি করেন আন্দোলের জমিদার কালীনাথ রায়। মন্দির সংলগ্ন জমিটির মোট আয়তন 1 বিঘে 11 কাঠা 3 ছটাক। বঙ্গীয় আটচালা স্থাপত্য শৈলীতে নির্মিত মূল মন্দিরটির আয়তন অবশ্য মাত্র 8 কাঠা, আর গর্ভগৃহটি সুউচ্চ। মূল মন্দির সংলগ্ন অনেকগুলি ছোট ছোট মন্দিরে রাধাকৃষ্ণ, শিব প্রভৃতি দেবতা পূজিত হন। কালীঘাট মন্দিরের নিকটেই পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর শিবের মন্দির। 1854 সালে তারা সিং নামে জনৈক পাঞ্জাবি ব্যবসায়ী বর্তমান নকুলেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন। আর 1843 সালে বাওয়ালির জমিদার উদয়নারায়ণ মণ্ডল তৈরি করেছিলেন এই শ্যামরায়ের মন্দিরটি। কালীঘাট মন্দিরের মূল ফটক খুলে গেছে, আমি এখন একটু আদিগঙ্গাটা দেখিয়ে নিই। আদিগঙ্গা সামনেই, আমি এই ডান দিক থেকে কালীঘাটের মন্দিরের পেছনের দিক থেকে বেরিয়ে ডান দিকের গলি দিয়ে গেলেই আদিগঙ্গা। আমি এই আদিগঙ্গার কাছে যাই, তারপর আমি আদিগঙ্গার পুরো ইতিহাসই জানাবো। সেই আদিগঙ্গা, আদিগঙ্গার উল্টো দিকেই হচ্ছে 1 নম্বর গেটটা। এই ঠিক নির্মল হৃদয়, এখানে একটা মিশনারিজ অফ চ্যারিটি ট্রাস্ট আছে, একটা নির্মল হৃদয় আছে যেখানে মাদার টেরেসার সংস্থা। তার ঠিক পাশেই হচ্ছে 1 নম্বর গেট কালীঘাটের। এই গেটটা দিয়ে ঢুকবো আর 4 নম্বর গেট দিয়ে বেরোবো, আর লাইটে কেমন লাগে সেটা পুরোটাই দেখাবো। এই মুহূর্তে একটু আদিগঙ্গাটা ঘুরে আসি। সামনেই আদিগঙ্গা। এখন ঠিক দাঁড়িয়ে আছি এই আদিগঙ্গার সামনে। এখন এই আদিগঙ্গা ছিল 15 খ্রিস্টাব্দ থেকে 17 খ্রিস্টাব্দ অবধি প্রধান হুগলি নদীর। এটা পরে দূরে সরে যায়, আর মূল হুগলি নদী চলে যায় অনেক দূরে, আর এটা একটা খালের মতো পরিণত হয়ে গেছে, যেটাকে আদিগঙ্গা নামে পরিচিত। এটা আবার টালিনালা বা গোবিন্দপুর নালা হিসেবেও পরিচিত। চলুন দেখাই আদিগঙ্গা। এখন সংস্কারের কাজ চলছে, ভীষণ সুন্দর হয়ে গেছে এই জায়গাটা, যেটা আগে খুব খারাপ অবস্থায় ছিল, এখন কিন্তু বেশ সুন্দর। সেই আদিগঙ্গার সামনে এখানে 2টো মন্দিরও আছে, দেখাই। এখানে সন্তোষী মাতার মন্দির আছে, মাদিকে সন্তোষী মাতার মন্দির দেখাই। প্রচণ্ড আকাশ মেঘলা, যার জন্য ছবি তুলতে অসুবিধা হচ্ছে, বৃষ্টি আসবে। আদিগঙ্গার কিন্তু এখন অনেকটাই সংস্কারের কাজ হয়ে গেছে এবং বেশ পরিষ্কার জল, যেটা আগে ছিল না একেবারেই। এখানে বাবা পঞ্চানন বা অন্নপূর্ণা মন্দির, এই সেই আদিগঙ্গা। একটু পুজো দেবো। 51 টাকা, 100 টাকা, 1000 টাকা অবধি এখানে ফুলের থালি পাওয়া যায়, ফুল সব কিছু নিয়েই ঢোকা যায়। আমি এই মন্দিরের ভেতরে ঢুকছি 1 নম্বর গেট দিয়ে পুজো দেবো বলে। ঢুকি ভেতরে, তারপরে ভেতরটা পুরোটা দেখাবো আপনাদের।
কালীঘাট কালী মন্দিরের কোষ্ঠী পাথরের কালী মূর্তিটি অভিনব রীতিতে নির্মিত। মায়ের মাথা সোনার মুকুটে শোভিত, রয়েছে সোনার তৈরি লম্বা জিভ, যেটি গড়িয়ে দিয়েছিলেন পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিং, এবং রূপোর তৈরি 4টি হাত, যা তৈরি করে দিয়েছিলেন খিদিরপুরের গোকুলচন্দ্র ঘোষাল। সেই হাত পরে সোনার করে দিয়েছিলেন কালীচরণ মল্লিক। 108 সোনার মুন্ডমালা দান করেছিলেন 1765 সালে পাতিয়ালার মহারাজা রাজা নবকৃষ্ণ। এছাড়া দেবীর মাথার উপরে সোনার ছাতা দান করেছিলেন নেপালের সেনাপতি জং বাহাদুর। আরও কয়েকটি সোনার ও রূপোর ছাতা রয়েছে। আর 4 হাতের 4 গাছি সুবর্ণ কঙ্কন চড়কডাঙ্গা নিবাসী কালীমোহন বন্দ্যোপাধ্যায়ের পিতামহ রামজয় বন্দ্যোপাধ্যায় প্রদান করেন। আর মায়ের পদতলে রয়েছে 1 মণ ওজনের রূপোর শিব, আর পেছনে রয়েছে 25 কেজি রূপোর তৈরি নকশা করা চালচিত্র। উপরের বাম হাতে আছে 2 কেজি ওজনের সোনার খড়গ, আর নিচের বাম হাতে আছে একটি সোনার মুন্ড। ডান দিকের 2 হাতে রয়েছে বর ও অভয় মুদ্রা। এরূপ বহু স্বর্ণালঙ্কার বহু ধনাঢ্য লোকের দ্বারা প্রদানকৃত। একটি সিন্ধুকে সতীর প্রস্তুরিত অঙ্গটি রক্ষিত আছে। এটি কারুর সম্মুখে বের করা হয় না, আর এটি ব্রহ্মবেদের নিচে রয়েছে। বাজে ঠিক 4:30 বাজে প্রায়। এই মাত্র কালীঘাট মন্দিরে ভীষণ সুন্দর একটা পুজো দিয়েছি এবং ভেতরটাও কভার করার চেষ্টা করেছি। তার ইতিহাস আমি ডিটেলসে বলে দেবো। এই কালীঘাট মন্দিরে দর্শন করে এখন একটু এসছি কালীঘাটের বিখ্যাত খাবারের দোকান, কচুরির দোকান শ্রীহরি। আমরা খুব ছোটোবেলা থেকে এই নাম জানি এবং এখানে আগে খেয়েছিলাম, এরকম এত বড় ছিল না। সেই শ্রীহরির সামনে দাঁড়িয়ে আছি। এখানে একটু এখানকার ফেমাস হেরিটেজ ফুডের মধ্যে এই কালীঘাট চত্বরে পড়ে শ্রীহরি। সেই শ্রীহরিতে একটু কিছু খাবো, খেয়ে ওয়েট করে আবার কালীঘাট মন্দিরে যাব। সন্ধ্যেবেলার এখানকার লাইটিং জানার পর এই কালীঘাট মন্দিরের রূপ কিন্তু অসাধারণ হয়, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আমি শ্রীহরিতে ঢুকে, এই হচ্ছে শ্রীহরির সেই বিখ্যাত কচুরি আর তরকারি। এই শ্রীহরির কচুরি তরকারি এখানে টেস্ট করবো এখন। বিখ্যাত দোকান, আমাদের খুব ছোটোবেলা থেকে নাম জানি সেই শ্রীহরিতে। আমি ভেতরে ঢুকেছি, এখন খাবো কচুরি। কচুরি আর আলুর চচ্চড়ি নিয়েছি, আলুর তরকারি নিয়েছি, খাবো। ভীষণ এখানকার ফেমাস, টেস্ট করি। সুপার। এটা খেয়ে আবার আমি মন্দিরের দিকে যাব। কালীঘাট মন্দিরের এই নতুন সংস্করণ হওয়ার পর আর সন্ধেবেলায় লাইট জ্বালানোর পর এই মন্দির যে কী অপরূপ আর কি সুন্দর, না চোখে দেখলে বিশ্বাস করা যায় না। যারা কালীঘাট মন্দিরে আসবেন তারা চেষ্টা করবেন এই রাতের দিকে আসার। আর এই কালীঘাট মন্দিরের নতুন রূপ আর ভেতরে আলোয় সাজানো এই কালীঘাট মন্দির কিন্তু অপূর্ব। কালীঘাট একটি বহু প্রাচীন কালীক্ষেত্র। গবেষকদের মতে কালীক্ষেত্র বা কালীঘাট কথাটি থেকেই কলকাতা নামটির উদ্ভব হয়। ধারণা করা হয় প্রায় 2000 বছর আগে গ্রিক দার্শনিক টলেমির ভারত বর্ণনাতে যে কালীগ্রামের কথা উল্লেখ করেছিলেন সেটি আজকের কালীঘাট। আর এও জানা যায় যে 1100 খ্রিস্টাব্দে রচিত চণ্ডীমঙ্গলে বর্ণিত ধনপতি সওদাগর ও তার পুত্র শ্রীমন্তকে নিয়ে সপ্তডিঙায় চড়ে আদিগঙ্গা দিয়ে যাবার সময় এখানে পুজো দিয়েছিলেন।
এখানে এখন ভক্তদের সব ভিড় বাড়লে এখানে রেলিং করে দিয়েছে এই লাইন দিয়ে এখান দিয়ে যাওয়ার জন্য। এখন ফাঁকাই মোটামুটি মন্দির, সুন্দর পুজো দিয়েছি আমি। কথিত আছে আত্মারাম ব্রহ্মচারী নামে এক মাতৃসাধক একদা এখানে কালীর ধ্যান করছিলেন। এরপর এক রাতে তিনি দেবীর কণ্ঠ শুনতে পান। তাকে বলা হয় যে সে যে বেদিতে বসে ধ্যান করছিলেন সেটি ব্রহ্মবেদী, আর দেবীর সেই অঙ্গ পাশের কালিন্দী হ্রদে রয়েছে। তাকে এও নির্দেশ দেওয়া হয়েছিল যে নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দ গিরি নামে একজন সাধক আছেন, তার কাছে যে কোষ্ঠী পাথরের শিলাস্তম্ভ রয়েছে তা যেন সেই ব্রহ্মবেদীতে স্থাপন করা হয়। এরপর আত্মারাম নীলগিরি গিয়ে ব্রহ্মানন্দর সাথে দেখা করেন। ধারণা করা হয় দৈব বলে সেই 12 হাত লম্বা আর 2 হাত চওড়া সেই শিলাকে কালীঘাটে আনা হয়েছিল। বলা হয় তখন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা সেখানে আবির্ভূত হয়, সেই শিলাকে মাতৃরূপ দেন আর তা ব্রহ্মবেদীতে স্থাপন করেন। এইভাবে দেবীর স্থাপন হলেও তখনও দেবীর সেই খণ্ডিত চরণ নিখোঁজ। এমত অবস্থায় এক রাতে কালিন্দী হ্রদের পাশে সাধনাকালে আত্মারাম ও ব্রহ্মানন্দ হ্রদের ভেতরে একটি স্থান থেকে আলো দেখতে পান। পরদিন ভোরে তারা সেখানে মায়ের চরণাংশ পান। এটি ছিল স্নান যাত্রার দিন, অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন। এদিন আজও প্রথা মেনে পুজোতই হয়। সালে শবদাহের জন্য মন্দিরের অদূরেই নির্মিত হয় কেওড়াতলা শ্মশান। বাংলার বহু বিশিষ্ট ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন হয়েছে এই শ্মশানে, আর এই শ্মশানেই নিয়মিত শ্মশানকালী পুজো হয়ে থাকে। কালীঘাট মন্দিরের ভেতরটা কিন্তু এখন ভীষণ সুন্দর। এই কুণ্ড পুকুরে বাহারি রঙের এই ঝর্ণা কিন্তু এই মন্দিরের রূপ আরও বাড়িয়ে দেয়। 3টে গেট কালীঘাট মন্দিরের জন্য প্রবেশের জন্য আছে, 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর, যে কোনো গেট দিয়েই ঢোকা যায়। আর এই মন্দিরে সন্ধেবেলায় রাত্রিবেলায় যখন আলো জ্বলে তখন কিন্তু এর এই মায়াবী রূপ ভীষণ সুন্দর, দেখবার মতো হয়ে যায় এই মন্দিরের পরিবেশ। আর মন্দিরের এই গায়ে বিভিন্ন মূর্তির টেরাকাটা মূর্তি, কিন্তু পোড়ামাটির এই টেরাকাটা মূর্তি কিন্তু দেখবার মতো। আপনার এই কালীঘাট মন্দিরে সন্ধ্যাবেলা এলে আপনি কিন্তু একটা ভীষণ শান্তি ফিল করবেন। কালীঘাট মন্দিরের পবিত্রতা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে বর্তমান এই সংস্করণের পর কালীঘাট মন্দিরের সৌন্দর্য, আর রাতের বেলায় এটা অপরূপ। কালীঘাট মন্দিরের ভেতরে দাঁড়িয়ে আছি, কি এক অসাধারণ পরিবেশ, অসম্ভব সুন্দর। আলো জ্বালানোর পর দেখবার মতো এর পরিবেশ। এই সামনে আমি কুণ্ড পুকুরের সামনে দাঁড়িয়ে আছি, এখানে একটা ঝর্ণা, সেই ঝর্ণার ভীষণ সুন্দর আলো চেঞ্জ হচ্ছে ঝর্ণাটা, দেখবার মতো। সামনে মায়ের পেছনেই মায়ের মন্দির, পুজো দিয়েছে খুব সুন্দর, ক্লাস জায়গা। যারা আপনারা কালীঘাট মন্দিরে আসবেন আমি অনুরোধ রিকোয়েস্ট করব যে একবার চেষ্টা করবেন সন্ধ্যের দিকে ঢোকার। এই আলো জ্বালানোর পর কালীঘাট মন্দিরের রূপ কিন্তু অপূর্ব। কালীঘাট মন্দিরে মায়ের ভোগ ও সেবার ভার সব দিন একজনের ওপর থাকে না। যেদিন যার পালা পড়ে সেদিন সেই পুজো করে। ভোগ, আরতি, মায়ের রাজবেশ তারাই পড়িয়ে দেন, অর্থাৎ ওই দিনটির সব দায়িত্ব তার।
এদের পালাদার বলা হয়। মায়ের অন্নভোগ হয় প্রতিদিন, আর প্রতিটি হিন্দুর কাছে এই মহাপ্রসাদ পরম পবিত্র। এই প্রসাদের কণা মাত্র পাবার আশায় বহু দূর দেশ থেকেও ভক্তগণ আসেন। কালীঘাট মন্দিরে ভোগ কিন্তু আপনিও ইচ্ছে করলে গ্রহণ করতে পারেন। 500 টাকা জনপ্রতি এই ভোগ বিতরণ হয়ে থাকে। আর বর্তমানে ট্রাস্টের মাধ্যমে এই কালীঘাট মন্দির পরিচালনা হয়। কালীঘাট মন্দিরে আগে যে পাণ্ডাদের অত্যাচার ছিল সেটা অনেকটাই কমে গেছে। এখনও আপনার পুজো দিতে গেলে পাণ্ডাদের ওপর ভরসা করা ছাড়া উপায় থাকে না। তবু আগের থেকে তুলনামূলকভাবে এখানে কিন্তু পাণ্ডাদের অত্যাচার কমে গেছে। তবে এটাও ঠিক, বিভিন্ন খাতে বিভিন্ন রকম ছুতোয় পয়সা করে বাড়িয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু এখনও দেখা যায়। এইটা বন্ধ করা ভীষণ জরুরি। কালীঘাট মন্দিরের এটাই সবথেকে এখনও অন্ধকার দিক। আপনাকে একরকম টাকা বলে বেরোনোর পর আরেক রকম টাকায় রফা হবে। চেষ্টা করবেন পুজো দেওয়ার সময় সমস্ত কথা ফাইনাল করে নিতে, নাহলে পরে বিপদে পড়তে হয়। সদ্য শেষ হয়ে যাওয়া শারদোৎসবের কিছু পরেই অমাবস্যা তিথিতে আমরা মেতে উঠি সেই দীপাবলি বা কালী পুজোয়। বাঙালির এই আরেক উৎসব কালী পুজোয় শক্তির আরাধনা শুরু হয়ে যায় চারদিকে দিকে। আর আমিও বেরিয়ে পড়েছি বাংলায় শক্তিপীঠ যে 13টা আছে সেই 13টা শক্তিপীঠ চেষ্টা করার কালী পুজোর আগে সব তথ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরার। আজকে আমার এই প্রথম পর্বে ছিল আমাদের বাড়ির কাছেই কালীঘাট মন্দির। আর এই কালীঘাট মন্দিরের সতীপীঠ বা শক্তিপীঠ, কালীঘাট মন্দিরের ইতিহাস আর তার সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। এই পর্বে তুলে ধরার কালীঘাট মন্দিরের সমস্ত কিছু। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আগামী পর্বে আবার আসছি আমরা অন্য সতীপীঠ, আরও কিছু সতীপীঠ পশ্চিমবাংলার দেখাবো আপনাদের সামনে। আজকে এখানেই শেষ। ভালো থাকবেন। গুড নাইট।